আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা পিঠার রেসিপি। সেটা হলো বিবিখানা পিঠা। খুব সহজে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ খেজুরের গুড়। যেহেতু দুধটা গরম তাই খেজুরের গুড়টা খুব সহজে মিশে যাবে। আমি যে পরিমাণ গুড় দিয়েছি পিঠার মিষ্টিটা একদম ঠিক হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। বাজারে যে শুকনো আতপ চালের গুঁড়াটা বিক্রি করে আমি সেটা দিয়ে পিঠাটা তৈরি করব। প্রথম 1 কাপ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় আরেক কাপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সর্বশেষ আরেক কাপ দিয়ে দিচ্ছি। আমি সর্বমোট 3 কাপ চালের গুঁড়া ব্যবহার করব। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই আতপ চালের গুঁড়াটা দিয়ে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। পিঠাটা তৈরি করার পর শক্ত হয়ে যাবে। তাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, পরিমাণ অনুযায়ী লবণ। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পিঠার ডোটা একটু শক্ত মনে হতে পারে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে 3 থেকে 4 ঘন্টা আগে এই পিঠার মিশ্রণটা তৈরি করে রাখবেন। আমি ইনস্ট্যান্ট তৈরি করব, তাই পিঠার ডোটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোরানো, 1 চামচ ঘি। অবশ্যই নারকেল আর ঘিটা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাটা খেতে আরো ভালো লাগবে। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পিঠার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন একটি স্কয়ার শেপের কেকের মোল্ড নিয়েছি। আপনারা যেটা সুবিধা হয় সেটাই বেক করে নেবেন। সম্পূর্ণ পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন চুলায় বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। পিঠার মোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন পিঠার মোলটা একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে উপরে আরেকটি স্টিলের ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। অপেক্ষা করব 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরছি। একটি কাঠির সাহায্যে চেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এখন আনমোল্ড করে নিচ্ছি। এ পর্যায়ে আমার পিঠাটা অনেক গরম আছে। আপনারা অবশ্যই ঠান্ডা করে রুম টেম্পারেচারের পিঠাটা এনে তারপরে কাটবেন। এতে আপনার পিঠার যে স্লাইসটা অনেক সুন্দর হবে। আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে আর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় অবশ্যই একবারই পিঠাটা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।